আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে গণিতের একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। আমরা হয়তো অনেকেই বড় হয়ে গিয়েছি, কিন্তু এই বিষয়টা আসলে আমরা এখন পর্যন্ত নিজেও বুঝি না, এবং ভবিষ্যতে যে বাচ্চাদেরকে বোঝাতে হবে বা নিজের যে ভাইস্তা ভাগ্নি বা নিজের ছোট ভাই বোন আছে তাদেরকে আমরা ঠিকমতো বোঝাতে পারি না। আমরা সেরকমই একটা মজার বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ভাগ সম্পর্কিত একটা ট্রিক্স। হ্যাঁ, তো আমরা এই দুটো এখানে ভাগ লিখতেছি। আমি লিখলাম এটা একটা, আরেকটা যদি লিখি এটা একটা, তাহলে এখানে দুইটা জিনিস আমি লিখলাম। দেখা যাচ্ছে যে দুইটা ভাগ। কথা হচ্ছে যেই সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যেই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে, আর ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ভাগফল বলে। হ্যাঁ, তার মানে প্রথম যে অঙ্কটা, এটা যদি আমি আরেকবার লিখি, এখানে 27/6, এখানে 27, এটা হচ্ছে কি সংখ্যা? ভাজ্য। এখানে মাঝখানে কি চিহ্ন? ভাগ চিহ্ন। এই যে 6 দ্বারা যেহেতু ভাগ করতেছে, তার মানে এটা হচ্ছে ভাজক। তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে মান পাওয়া যাবে এখানে, সেটা কি হবে? ভাগফল। ঠিক আছে, এটাই হবে ভাগফল। আচ্ছা, তাহলে মোট কথা নিঃশেষে বিভাজ্য যদি হয়, মানে কোনো ভাগশেষ যদি না থাকে, সেই ক্ষেত্রে ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল। এটা হচ্ছে সূত্র। কখন? নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, মানে যখন আর কোনো ভাগশেষ থাকে না। মনে করেন এখানে 3, এইখানে আছে 12, তাহলে ভাগফল হবে 4। তাহলে এই ক্ষেত্রে কোনো ভাগশেষ নাই, এই ক্ষেত্রে এই যে ভাজ্য ভাগ ভাজক সমান হচ্ছে ভাগফল। তো ভাজ্য সংখ্যাটা কি হবে আবার? যদি শুধু ভাজ্য নির্ণয় করতে বলে, তাহলে ভাগফল এইদিকে আছে, এটা থাকবে ভাগফল গুণন ভাজক। ভাগফল গুণন ভাজক, মানে এই যে ভাজক এখানে ভাগ আছে, ওইদিকে যে গুণ হবে। তার মানে ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল, আবার ভাজ্য সমান কি? ভাগফল গুণন ভাজক। আচ্ছা, অর্থাৎ আমরা যদি কি করি, ভাগফল আর ভাজক এই দুইটা গুণ করে, তাহলে ভাজ্য সংখ্যাটা পাওয়া যাবে। আর যদি নিঃশেষে বিভাজিত না হয়, এটা ক্লাস 5 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা কি? যদি নিঃশেষে বিভাজ্য না হয়, মানে কোনো ভাগশেষ থাকে, তখন ভাজ্য সমান কি হবে? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এই দুটো সূত্র এখানে লেখা থাকলো, সমস্যা নাই। এখন আপনারা হয়তো ভাবতেছেন এই দুটো তো সহজ ব্যাপার, তাই না? না ভাই, এগুলো হচ্ছে মাথা খারাপ করা জিনিস। হ্যাঁ, আপনি দেখেন এখানে প্রথম যেটা ভাগ আছে, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে 6 হচ্ছে আমার কি সংখ্যা? ভাজক সংখ্যা। এটা দিয়ে আমরা ভাগ করব, কতকে ভাগ করব? 27কে ভাগ করব। আচ্ছা, তাহলে 6 এর ঘরের নামতার পর আমাকে 27-এর কাছে যাইতে হবে, পার হওয়া যাবে না, তাই না? কতবার যাবে? 4 বার। 4 6 24। দেখেন এখানে ভাগশেষ কত থাকলো? 3, তাই না? আবার পরের যে অঙ্কটা আছে দেখেন, 2 নম্বরটা, এখানে 6 হচ্ছে ভাজক, আর ভাজ্যে আছে 243। তাহলে এবার নামতা পড়ি, 6 ঘর নামতা পড়ে 24, এখানে মেলানো যাচ্ছে, তাহলে 4 6 24, এখানে বিয়োগ করে 0, এখানে 3। এখন এই জায়গায় এসে বাচ্চা আসলে বুঝতে পারে না যে কোন জায়গায় আসলে অঙ্কটা শেষ করবে, তাই না? এখানেও দেখেন একই সিস্টেম আসছে, এখানে 6 দিয়ে 27কে ভাগ করে শেষে 3, এখানে 6 দিয়ে 243কে ভাগ করলাম, তারপরেও শেষে আবার 3। তাহলে আমার এখানে ভাগফলটা কি মিললো? হয়তো এই ভাগফলটা মিলছে, তাই না? কেন? এই যেটা নিঃশেষে বিভাজ্য হয় নাই, ভাগশেষ রয়েছে। তার মানে এই ক্ষেত্রে নিঃশেষে যদি যেহেতু বিভাজ্য হয় নাই, তাহলে ভাজ্য সমান কি হবে? যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখেন এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 6, এই যে এই জায়গায় হচ্ছে 6, গুণ ভাগফল কত? 4, এই যে ভাগফলের জায়গায় 4, যোগ ভাগশেষ কত? 3, এই যে 3। তাহলে 4 6 24 যোগ 3, তার মানে হচ্ছে কত? 27। তার মানে এটার ক্ষেত্রে ঠিক আছে, তাই না? দেখেন তো, 24 যোগ 3 মানে 27, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখেন ভাজ্যের সংখ্যাটা কিন্তু মিলছে, এই যে ভাজ্যে 27 আসছে, 27 কিন্তু এখানে মিলছে। কিন্তু পরেরটাতে দেখেন তো মিলবে? এবার পরেরটাতে দেখেন, এই যে ভাজ্যের জায়গায় ভাজক হচ্ছে 6, ভাগফল হচ্ছে 4, আর এই যে এখানে 3 আসছে, তাহলে তো 27 হচ্ছে, 243 তো হচ্ছে না। তাহলে এইখানেই হচ্ছে আমাদের বাচ্চারা ভুল করে, সেটা হচ্ছে কি?
আমাদের এমন একটা জিনিস করতে হবে, সেটা কি, যে ভাজ্যে যেগুলো সংখ্যা থাকবে তাদের প্রত্যেকটাকে কি করতে হবে, ভাগ দিতে হবে। এখন যদি যতক্ষণ পর্যন্ত ভাগ দেওয়া শেষ হবে না ততক্ষণ পর্যন্ত যদি আমি ভাগ না দেই, তাহলে অঙ্কে কিন্তু আমার কি উত্তর মিলবে না। এইখানে কিন্তু দেখেন আমার দুইটা আছে, দুই অঙ্ক বিশিষ্ট একটা ভাজ্য, এখানে আমি দুটাকেই ভাগ দিছি, মানে 27 ধরেই 4 6 24। কিন্তু এখানে কি আমি প্রথমে 24কে দিলাম, 3কে কি এখন কিন্তু আমাদের ভাগ দেওয়া হয় নাই, সুতরাং এই 3কে কিন্তু ভাগ দেওয়া বাকি আছে। তাহলে এই 3কে যদি আমি এখন ভাগ দেই, তাহলে 6 এর ঘরের নামতা পরে কি 3 মেলানো সম্ভব? সম্ভব না। তাহলে কতবার যাবে? 0 বার। কতবার? তাহলে 0 দিয়ে 6কে গুণ করলে এই যে 0। তাহলে এখানে ভাগশেষ কত? 3। হয়তোবা ব্যাপারটা আপনারা বুঝছেন এখন। সেটা কি, মানে ভাজ্যে যেগুলো সংখ্যা থাকবে তাদের প্রত্যেকটাকেই ভাগ দিতে হবে। এখানে কিন্তু 3কে ওই সময় ভাগ যায় নাই, 3 এখানে নামছে, ওকে কিন্তু আমরা ভাগ দেই নাই, যার কারণে কিন্তু তখন আমাদের উত্তরটা মেলে নাই। কিন্তু এইবার দেখেন এখানকার প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু ভাগ দেওয়া হয়েছে, 24কে ভাগ দেওয়া হয়েছে, পরে 3কে ভাগ দেওয়া হলো। 3 মেলে না, যেহেতু 6 দিয়ে ভাগ দিয়ে 3 মেলানো সম্ভব না, এই জন্য আমরা কি করলাম, 0 দিয়ে 6কে গুণ করে এখানে যে 0 নিলাম, তাহলে বিয়োগ করে এখন 3। এখন আপনি কিন্তু মিলাতে পারবেন। এই জিনিস শেষে বিভাজ্য যদি না হয়, অর্থাৎ ভাগশেষ যদি থাকে, তাহলে ভাজক এখন কত? 6। ভাগফল কত আসছে দেখেন? 40। তাহলে এখানে হচ্ছে এই যে 40, আর এই যে ভাগশেষ হচ্ছে 3। হ্যাঁ, তাহলে 6 দিয়ে 40কে গুণ করেন, 240, মানে যে 4 6 24, একটা 0 একটা 0 যোগ 3, তার মানে 243। তাহলে আমাদের বাচ্চারা কিন্তু কি করে, এই জায়গায় আসলে ব্যাপারটা বুঝতে পারে যে কোন অঙ্কটা কোথায় শেষ করবে। আশা করি আপনার টিপসটা আপনাদের যারা সন্তান আছে বা ছোট ভাই বোন আছে তাদেরকে শেখাবেন। ধন্যবাদ।